হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ফ্যাক ব্রেকআউটের থেকে কিভাবে ট্রেড নিতে হয়। অ্যাকচুয়ালি আমরা এতদিন শিখে এসেছি মার্কেট যখন ব্রেকআউট করে তখন আমরা ট্রেড নিয়ে সেখান থেকে প্রফিট করি, আর ফ্যাক ব্রেকআউট যদি হয় সেখান থেকে আমাদের বিগ লস হয়। তাহলে এখন যদি বিষয়টা এরকম হয়, আমাদের ব্রেকআউট করলেও আমরা ট্রেড নিতে পারবো, ফ্যাক ব্রেকআউটের মাধ্যমে আমরা ট্রেড নিতে পারবো, তাহলে তো আমাদের সব ক্ষেত্রেই প্রফিট, তাই না? সো ফ্রেন্ডস, আজকে আমি ইন ডিপলি আলোচনা করব কিভাবে ফ্যাক ব্রেকআউটের মাধ্যমে আপনি ট্রেড নেবেন। অ্যান্ড এটার কিন্তু অ্যাকুরেসি মোটামুটি অনেক হাই, বলতে পারেন আপনার 70% অ্যাকুরেসি। অর্থাৎ আপনি যদি এটার মাধ্যমে 10টা ট্রেড নেন কনফার্মেশন সহকারে, সেক্ষেত্রে আপনি 7টা ট্রেড উইন করতে পারবেন। সো যাই হোক, প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ব্রেকআউট। এটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আমরা জানি একটা মার্কেট কিভাবে চলে, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে চলে। অনেক ক্ষেত্রে দেখতে পারবেন মার্কেটে এভাবে চলছে। সো এখানে আমরা কি বলতে পারি, আমাদের আপসাইড, এগুলো বেসিক বিষয়, এগুলো আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই, জাস্ট আমি একবার টাচ দিচ্ছি আর কি। ওকে, সো উপরে কি আছে আমাদের রেজিস্ট্যান্স, অ্যান্ড নিচে থেকে কি আছে সাপোর্ট। সো এখন যদি মার্কেট আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সো আমরা এখান থেকে কি করি, এখান থেকে আমরা সেল অর্ডার করি, এখান থেকে আমরা সেল অর্ডার করি। পরবর্তীতে কি করে মার্কেট এগেন আমাদের এই সাপোর্ট পর্যন্ত আসে। সো এতটুক এইখানে আমাদের প্রফিটটা বুক হয়, এই তো। সো এভাবে আমরা ট্রেড করি। সো ধরেন এখন যদি বিষয়টা এরকম হয়, এইখান থেকে মার্কেট এটা ব্রেকআউট করলো, সো সেক্ষেত্রে আমরা কি করি, ব্রেকআউট করলে আমরা কি করি, এইখান থেকে রিটেস্টের মাধ্যমে আমরা আপ সাইডে ট্রেড নেই। অর্থাৎ এটা ছিল আমাদের কি পজিশন, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স পজিশন, এটাকে ব্রেকআউট করছে। আমি জানি এগুলো অনেকেই জানেন বেসিক, বাট দরকার আছে পরবর্তীতে যখন ট্রেড প্ল্যান দেখাবো সেটা বোঝার জন্য এটা একটু বুঝতে হবে। সো দেখেন, সো এখানে যদি এখান থেকে যদি আমরা রিজেকশন খেয়াল করি, সেক্ষেত্রে কি করি, আমরা ডাউন সাইডে এন্ট্রি করি। আর যদি দেখি এই পজিশনটাকে ব্রেকআউট করে উপরে চলে গেছে, তাহলে কি এখন মার্কেট আরো উপরে যাবে। সো যার কারণে এখান থেকে আমরা রিটেস্টের মাধ্যমে ট্রেড প্ল্যান করি আপ সাইডে, এখন আর আমরা ডাউনে নেই না, তাই তো। বাট যখন এটা হয়, দেখেন বিষয়টা কি হয় আমাদের সাথে, যেটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করছে তার মানে এখন আর ডাউনে আসবে না, এখন কোথায় যাবে, উপরে যাবে। বাট কি হয়, এটা আনফরচুনেটলি ডাউনের দিকে এভাবে চলে আসে। সো এখানে কি হয়, আমরা এখানে কি করি, ট্রেড করি, এখান থেকে ট্রেড করি, এখানে থাকে আমাদের এসএল, এইখানে উপরে থাকে আমাদের টিপি। টিপি কোথায় থাকে, এই উপরে থাকে আমাদের টিপি। সো এখানে কি করে মার্কেট আমাদের এসএল হিট হয়ে যায় এখানে। এটাকেই বলা হয় ফ্যাক ব্রেকআউট। এক কথায় আমি বোঝাতে চাচ্ছি, মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকআউট করে আপ সাইডে যাবে না, ব্রেকআউট করবে ঠিকই, বাট ডাউন সাইডে চলে আসবে। সো আমরা যারা নাকি রিটেল ট্রেডার্স আছি, আমরা কি করি, আমরা অনেকেই দেখা যায় ট্রেন লাইনের মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। ট্রেন লাইনের মাধ্যমে কিভাবে, অ্যাকচুয়ালি এগুলো আপনার প্রাইস অ্যাকশন, এভাবে ট্রেড করলে আপনার অনেক ক্ষেত্রেই লস হবে। বাট আমি আজকে যে মেথড দেখাবো সেভাবে ট্রেড করলে আপনার লস হবে না। দেখেন এখানে আমি একটা ট্রেন্ড ড্র করছি। সো মার্কেট কি করে, সরি, একটু প্রপারভাবে আমি ভালোভাবে ড্র করি। ওকে, দেখেন একটা ট্রেন লাইন যখন আপসাইডে থাকে তখন কি করে, এভাবে সাপোর্ট নিয়ে নিয়ে আপসাইডে যায়, তাই না? ফার্স্ট স্টেপে সাপোর্ট এটা, দেন সাপোর্ট এটা। আমরা কি করি, এইখান থেকে আমরা ট্রেড প্ল্যানিং করি। কোথায় ট্রেড প্ল্যানিং করি, আপ সাইডে। অর্থাৎ এইখান থেকে যদি আমরা দেখি কোনো রিজেকশন আসছে, এই পজিশনটা, কারণ এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, তাই না? এখন এই লাইনে এসে মার্কেট যদি টাচ করে, এখন এখানে দেখি যদি বায়ার কনফার্মেশন আসে, আমরা কি করি, আপের দিকে এন্ট্রি প্ল্যানিং করি, তাই না? হ্যাঁ, অবশ্যই এভাবে করি। এটা এটা আরো 10 বছর আগের কাহিনী। মানে 10 বছর আগে যদি আপনি এভাবে ট্রেড নিতেন, আপনার 100-তে 99% এভাবে প্রফিট হতো। মানে এত হাই অ্যাকুরেসি ছিল এটার। আপনার 100টা এন্ট্রি নিলে আপনার 95টার মতোই প্রফিট হয়ে যায়।
ওকে, সো যাই হোক, এখন এটা অ্যাকুরেসি অনেক লো, কারণ এটা ইজি মেথড হয়ে গেছে, মানুষের মুখে মুখে প্রচলিত। সো যতদিন যাবে স্ট্র্যাটেজি তত আসবেই। যাই হোক, আমরা যে কনসেপ্টে ছিলাম যে এটা হচ্ছে আমাদের কি পজিশন, সাপোর্ট পজিশন। সো এইখান থেকে আমরা ট্রেড প্ল্যানিং করি আপসাইডে। আর যদি এটা ব্রেকআউট করে নিচের দিকে আসে, অর্থাৎ এই যে সাপোর্ট লাইনটা টানছি এটা নিচে চলে আসে, তাহলে কি করি আমরা? আমরা ডাউনের দিকে ট্রেড প্ল্যানিং করি, তাই না? সো সেক্ষেত্রে আমরা কি করব দেখি। আমি একটু পরে মেন পয়েন্টে ঢুকছি, জাস্ট একটু বোঝার ট্রাই করেন। মেন পয়েন্টে আমি ঢুকবো, দেখেন এটা আমার ব্রেক করলো, ব্রেক করে এখানে চলে আসলো। তো এখন আমরা কি আপসাইড এন্ট্রি করব? না। কেন? কারণ আমাদের ডাউনে আসার যে পসিবিলিটি ছিল সেটার আমরা কনফার্মেশন পেয়েছি। কনফার্মেশন কিভাবে পেলাম? কারণ এই যে ট্রেন লাইন এটা ব্রেক করে ডাউনে আসছে, তার মানে এখন মার্কেট ডাউনেই চলবে। সো আমরা কি করি? আমরা এখান থেকে ট্রেড প্ল্যানিং করি। ট্রেড প্ল্যানিং কিভাবে করি? ওকে, আমরা এভাবে ট্রেড প্ল্যানিং করি। অর্থাৎ এইখানে আমার কি হয়েছে, ডাউনে চলে আসছে, এটাকে ব্রেক করে এখন মার্কেট হালকা একটু উপরে যাবে। উপরে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রেড প্ল্যানিং করি। এখানে দেই এসএল অ্যান্ড এখানে দেই টিপি। এখানে কি দেই? টিপি দেই। সো আমাদের কি হয়? আমাদের ফাইনালি মার্কেট কি করে দেখেন, মার্কেট কি এভাবে আসে? আসে না। মার্কেট কি করে? ফাইনালি উপরেই চলে যায়। বাট এই যে এখানে যে একটা ব্রেকআউট তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের ফ্যাক ব্রেকআউট। সো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি প্রপার বিষয়টা। সো এখন কথা হচ্ছে, আমরা তাহলে এই ফ্যাক ব্রেকআউটের মাধ্যমে কিভাবে ট্রেড নেব, সেটাই হচ্ছে মেন পয়েন্ট। সো ফার্স্টলি আমরা একটু ডায়াগ্রামেই বোঝার ট্রাই করব, তারপর আমরা রিয়েল মার্কেটে যাব ইনশাল্লাহ। অ্যান্ড এই বিষয়টা বোঝার জন্য আমরা একটু এসএমসিকে টেনে আনি এখানে। এসএমসিকে কীভাবে টেনে আনবে? এসএমসির মার্কেটের স্ট্রাকচারটাকে একটু নিয়ে আসি। আসলে এসএমসির মার্কেট যে স্ট্রাকচার, সুইং, আইটিএম বস, এখনো এগুলো অনেকেই প্রপারলি বোঝেন না। ভাই, এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি মার্কেটের কিছুই বুঝবেন না। কারণ এবিসিডি যদি না পারেন, আপনি কি ইংলিশে কথা বলতে পারবেন? তাহলে আপনি যদি মার্কেটে বেসিক এই বিষয়গুলো না বোঝেন, আপনি তো মার্কেটের কি বলবো, আহ, কোনো কিছুই, এক কথায় আপনি মার্কেটের আহ, যেভাবেই ট্রাই করেন না কেন, ট্রেড নেওয়ার বা প্রফিট করার, যাই করেন না কেন, আপনার সেটা সঠিক হবে না। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা বোঝাতে পারছি না, যে আপনি যদি সুইং আইটিএম বস এসএমসি কনসেপ্ট অনুযায়ী চলেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি না শিখেন প্রপারভাবে, তাহলে আপনার মার্কেটে যাই করবেন সেটাই ভুল। আপনি ট্রেড নেবেন, হ্যাঁ প্রফিট হবে, বাট সেটা বাইরে চান্স প্রফিট হবে। কারণ আপনার মার্কেটের প্রথমে মুভমেন্টটা বুঝতে হবে। আর সুইং আইডিয়াম বস চোখ, এগুলো মার্কেটে মুভমেন্টকে আপনার সামনে, চোখের সামনে তুলে নিয়ে আসবে। দ্যাটস ইট। আচ্ছা দেখেন, স্মার্ট মানি ইউজ করলে কি আপনার দেখা যায় ক্লিয়ারিটি বেশি থাকে। আপনার মার্কেটের যে ট্রেড প্ল্যানিংটা করতেছেন, এটার ক্লিয়ারিটি বেশি থাকে, পরিষ্কার থাকে, যে হ্যাঁ এখান থেকে অ্যাকুরেসি আমি পাচ্ছি, এখান থেকে আমার এসএমসি কনসেপ্ট আমাকে সিউরিটি দিচ্ছে মার্কেটে বর্তমান পজিশন আপ নাকি ডাউন। সো যাই হোক, এখানে আমি যেটা ড্র করছি সেটা হয়তো বুঝতে পারছেন, তাও আমি লিখে দিচ্ছি। এটা কি বলেন তো? ওকে, আইডিয়া। অ্যান্ড এটা কি? বস। দ্যাট মিনস ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেকআউট অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার সেম জিনিসই। সো এখানে দেখেন বিষয়টা হচ্ছে, আমরা যদি মার্কেটটাকে ড্র করি, ড্র করলে আমরা বস পাবো। কি পাবো? বস। আর যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন, তারা তো দেখা যায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স পান। আপসাইডে এটাকে ধরেন রেজিস্ট্যান্স, আমরা এসএমসি ভাষায় এটাকে ধরি বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। সো যে যেটাই ধরেন, ওইটা বিষয় না, নাম যাই হোক, আপনি জাস্ট কনসেপ্টটা বোঝেন। এখন আমার এখানে ব্রেকআউট করবে, তাই না? ব্রেকআউট করার পর যখন নাকি এটা ফ্যাক ব্রেকআউট হবে, তখন আমরা ট্রেড প্ল্যানিং করব। সো এটা আমরা বুঝবো কিভাবে অ্যাকচুয়ালি এটা ফ্যাক ব্রেকআউট, সেটাই আমরা একটু দেখি।
আমি আপনাদেরকে বলবো যে রিয়েল মার্কেটে যতক্ষণ আমি না দেখাচ্ছি কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ ডায়াগ্রামে বোঝাটা ইজি, বাট এখানে যেভাবে দেখাচ্ছি রিয়েল মার্কেটে কিন্তু ব্যতিক্রমভাবে হচ্ছে, বা রিয়েল মার্কেটে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে হয়। একটা ভিডিও দেখলে আপনি যার ভিডিওই দেখেন না কেন প্রপার দেখার ট্রাই করবেন। ওকে, সো দেখেন আমরা অ্যাকচুয়ালি বুঝবো কিভাবে এটা ফ্যাক ব্রেকআউট। প্রথমত তো এই ব্রেকআউটটাকে মার্কেট ব্রেক করবে, অর্থাৎ বসটাকে মার্কেট ব্রেক করবে, তাই না? সো ব্রেক করছে, ঠিক আছে। এখন এইখান থেকে আপ সাইডে যাবে নাকি ডাউন সাইডে যাবে সেটা তো আর আমরা জানি না। সো এইখান থেকে আমরা কি করব, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন দেখব। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই আমরা কত মিনিটের টাইম ফ্রেমে কনফার্মেশন দেখব। সো ফ্যাক ব্রেকআউটের ক্ষেত্রে আপনাকে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দেখতে হবে না। আমি যেটা বলছি সেটা আপনি শোনেন। ধরেন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে আসছেন, তো সেক্ষেত্রে আপনার 15 মিনিটের লাস্ট ক্যান্ডেল কি কথা বলছে সেটা দেখেন। আপনার এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেক করতেছে তখন অ্যাকচুয়ালি কিভাবে ব্রেক করছে সেই ক্যান্ডেলটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করছি, এখানে দেখেন আমার এই ব্রেকআউটটা মার্কেট ঠিকই করছে, আপসাইডে গেছে, বাট আপসাইডে কিন্তু মার্কেট বডি দিয়ে এখানে স্টিল হতে পারেনি, স্থায়ী হতে পারেনি। কি করছে, এখানে উইক রেখে তারপর ডাউনের দিকে চলে আসছে ফাইনালি। সো এখন আমাদের এখানে একটা কনফার্মেশন পাচ্ছি যে এইখানে প্রচুর আমাদের সেলিং প্রেশার আছে। সেলিং প্রেশার থাকার কারণে মার্কেট এটাকে ব্রেক করতে পারছে না। ব্রেক করছে ঠিকই, বাট ব্রেক করার পর এখানে বডি ক্লোজ করতে পারেনি, তার মানে এখানে স্থায়ী হতে পারেনি মার্কেট। সো স্থায়ী না হয় আমাদের এখান থেকে চান্স থাকে যে এখান থেকে মার্কেট ফাইনালি ডাউনে আসবে। কারণ এখানে যদি একটা ক্যান্ডেল আপনার এভাবে তৈরি হয়, জাস্ট একটু খেয়াল করেন। ওকে, সো আমি ধরে নিলাম যে এই ক্যান্ডেলটা বাদ, আপনার এই বস পজিশনে এসে এখানে এরকম একটা ক্যান্ডেল হলো। সো তখন আপনি কি বলবেন? হ্যাঁ, এখন আমাদের অ্যাকুরেসি বেশি হচ্ছে এটা আপে যাওয়ার, কারণ এখান থেকে রিজেকশনটা আসেনি। এখানে যেই সেলার্সগুলো ছিল মার্কেট তাদেরকে মেডিকেটেড করে ফেলছে, মেডিকেটেড করে বায়ার্সরা দখল করছে, অর্থাৎ এইখানে সেলার্সরা মরে গেছে। ওই যে আমি গত ভিডিওতে একটা বিষয় দেখাইছিলাম, এর আগের ভিডিওটা জানি না কতজন, আমার এর আগের ভিডিওতে আমি কিন্তু লিকুইডিটি সুইপ সম্পর্কে বোঝাইছি। আপনি যদি এই ভিডিওটা না দেখেন, এই যে ক্রিপ্টো ফরেক্স স্টক, জাস্ট থামলাইন দেখে চেনার জন্য বললাম, এই ভিডিওটা দেখবেন। এটা কি, লিকুইডিটি হান্টিং, লিকুইডিটি সুইপ। এই ভিডিওটা যে কত ইম্পর্টেন্ট, যারা না দেখছে তারা বুঝবে না। আপনার এই লিকুইডিটি সুইপ, লিকুইডিটি হান্টিং, এই ভিডিওটা আপনি ইউটিউব ঘাটবেন, বাংলাতে এরকম কোনো ভিডিও পাবেন না। এটা আমি ভিডিওতেও চ্যালেঞ্জ করছি, এখনো বলে দিলাম। এই ভিডিওটা যারা এখনো দেখেন নাই, প্রপারভাবে দেখেন, বোঝার ট্রাই করেন। এই যে অ্যাপবিও, অর্থাৎ ফ্যাক ব্রেকআউট, এইটা নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও নিছি। ফ্যাক চোখ, আমার এখানে সব কিছু ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে, তারপর আপনারা দেখেন না। সো কি বলবো, এখানে আর আমার কিছু বলার নাই। সো যাই হোক, আপনারা যদি ট্রেডিং শিখতে চান ভালোভাবে, সো আমার এই কমিউনিটিতে থাকতে পারেন। এটা ফ্রি চ্যানেল, এখানে আমি সাপোর্ট দিই, ফ্রি গ্রুপ আছে, এখানে ইউজাররা ট্রেডিং শিখছে। অ্যান্ড তারপর আছে মেন্টরশিপ, যাদের অ্যাবিলিটি আছে আপনারা মেন্টরশিপ নিয়েও শিখতে পারেন। সো যাই হোক, আমরা মেন পয়েন্টে চলে যাই। সো এখানে আমি যে বিষয়টা বোঝাচ্ছিলাম, দেখেন আমার এখানে কিন্তু প্রপারভাবে মার্কেট ব্রেক করছে। সো এটাই এখন আমরা স্ক্রিনে গিয়ে একটু দেখার ট্রাই করব। রিয়েল মার্কেটে যাব, সেখানে একটু দেখার ট্রাই করব, কারণ ওইখানে গিয়ে আমি আরো কিছু জিনিস বোঝাবো যেটা এখানে অ্যাকচুয়ালি পসিবল না। ওকে, আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, এটা কিন্তু আজকে এখন বাজে হচ্ছে প্রায় 2টার ওপরে। তো আমি আজকে সকাল 12টার দিকে এই এন্ট্রিটা করছিলাম, 12টার দিকেই মেবি, বা এর আগ দিয়ে। সো এখানে দেখেন, এটার লজিকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যদিও আমি এটা নিয়ে হয়তো ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, এটা আমার বেচে শেখানো হয়েছিল। সো যারা বেচের স্টুডেন্ট আছে তারা হয়তো বুঝে গেছেন। সো এটা হচ্ছে সম্পূর্ণ আরজে ব্লক। সো এখান থেকে আমি সেই ব্লকের মাধ্যমে একটা ট্রেড এক্সিকিউট করছি, অ্যান্ড বর্তমানে আমার এই পর্যন্ত
রানিং আছে। সো এখন ওইটা আমি দেখিও না, এই ফার্স্ট সকালে 12টার দিকে নিয়েছিলাম, এখন চোখে পড়লো আর কি। সো আই হোপ এটা আমার টিপি দেবে, টিপি না দিলেও আমি এখানে অ্যাসেলটাকে হান্টিং করে ফেলবো, অর্থাৎ এটাকে আমি ব্রেক ইভেনে নিয়ে আসবো, অ্যাসেলটাকে এখানে নিয়ে আসবো। ব্রেক ইভেন নিয়ে যারা এখনও ভিডিও দেখেন নাই, আমার চ্যানেলটার মধ্যে ভিডিও দেওয়া আছে, ঘোরেন। যারা নতুন আছেন একটু চ্যানেলটা ঘোরেন, অনেক কিছু পাবেন। সো যাই হোক, এই ব্লগটা নিয়ে আমি সামনে ভিডিও দেব, আপনারা জাস্ট টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন যারা এখনো নিউ আছেন। ওকে ফ্রেন্ডস, এইখানে স্ক্রিনে একটু লক্ষ্য করেন, এই যে একটা পজিশন এবং এই যে একটা পজিশন, এটাকে কেউ হায়ার হাই বলে, কেউ সুইং হাই বলে। সো যাই হোক, কেউ সাপোর্ট বলে, কেউ সাপোর্ট তো উপরে কখনোই হবে না, রেজিস্ট্যান্স বলে। তো দেখেন এই পজিশনটাকে মার্কেট যখন ব্রেক করছে, এইখানে আপনার বডি দিয়ে ব্রেক করছে ফাইনালি। সো এখানে দেখেন ফ্যাক ব্রেকআউটের মাধ্যমেও কিভাবে লস হয় সেই বিষয়টাই আমি এখানে দেখাবো। কারণ এখানে আপনাকে প্রফিট দেখায় কি আমার 2 টাকা প্রফিট হবে ভাই? আপনাকে আমি এখানে মার্কেটে শুধু প্রফিটগুলো দেখাইলাম, কোনো লস দেখাইলাম না। আমার লাভ কি? আমার কোনো লাভ আছে? লাভ লস দুইটাই আপনাকে আমি দেখাই দিই, সমস্যা কি? টাকা গেলেও আপনার যাবে, টাকা আসলেও আপনার আসবে। আমার তো এখানে কোনো লাভ লস নাই যে মার্কেটে এখানে যদি পজিটিভ রিভিউ দেই এখানে আমার টাকা আসবে, এরকম কিছুই না। সো দেখেন এইখান থেকে কিন্তু আমার মার্কেটটা এখানে ব্রেকআউট করতে আসছে। এটা কি পজিশন? একটা সাপোর্ট পজিশন বা বস পজিশন। যাই হোক, আপনারা যারা এসএমসি ইউজার, আপনারা মার্কেটকে এসএমসি অনুযায়ী ড্রয়িং করবেন, পরবর্তীতে বস পজিশন থেকে এখান থেকে আমরা এক্সিকিউট করব। সো যাই হোক, আমরা ধরে নিচ্ছি এটা একটা বস বা সাপোর্ট এরিয়া। সো এখানে দেখেন কি করলো, এইখানে উইক দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ করছে এই পজিশনে। ওকে, বাট এখান থেকে তাহলে কি এটা আমাদের ফ্র্যাক ব্রেকআউট হলো? এই যে এখান থেকে তো উইক দিচ্ছে, এখানে উইক দিচ্ছে, তারপরও কই মার্কেট তো ডাউনে আসে নাই। এখানে তো বডি দিয়ে প্রথম ক্যান্ডেল ক্লোজ করে নাই, সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ করছে। বাট আমরা তো সেকেন্ড ক্যান্ডেলের জন্য ওয়েট করব না। এখানে যখন একটা ক্যান্ডেল আমাদেরকে উইক দিছে, সো আমরা তো সাথে সাথেই এখান থেকে ট্রেড এক্সিকিউট করে নেব, তাই না? কারণ এটাকে বডি দিয়ে ব্রেক করতে পারে না। তাহলে কিন্তু এখানে দেখেন আমাদের লস হচ্ছে। সো কিভাবে অ্যাকচুয়ালি আমরা রিয়েলভাবে ট্রেড করব? সো আমরা আরেকটু আপসাইডে আসি। আমরা নেক্সট হাইকটাকে দেখি। এখানেও দেখেন আমাদের উইক দিয়ে ব্রেক করছে, ঠিক আছে। আমি যে বিষয়টা ডায়াগ্রামে বোঝানোর ট্রাই করছিলাম, যে এখানে বডি দিয়ে ব্রেক করলে আপসাইডে যাবে আর উইক দিয়ে ব্রেক করলে ডাউনে আসবে। বাট এখানে কিন্তু ডাউনে আসে নাই। ডাউনে কি আসছে? আসে নাই। ওকে, আমি লজিক দেখাবো কেন আসে নাই, কেন আসবে, এগুলো লজিক আমি অবশ্যই দেখাবো। অ্যান্ড আমাদের তারপরে হাই হচ্ছে এই পজিশনটা। ওকে, দেখেন এখানে কিন্তু সেম ঘটনা, এখানে আমাদের উইক দিছে। এর আগে ছোট্ট একটা, হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি, এই যে একদম ছোট ছোট উইক থাকবে না, এগুলাকে ম্যান্ডেটরি দেখবেন না। এই যে যেরকম এখানে ছোট্ট একটা উইক, এগুলা তত ম্যান্ডেটরি না। অর্থাৎ যত বড় উইক থাকবে তত বড় ওইখানে প্রেশার, ওইখানে তত বড় প্রেশার আছে। যাই হোক, আমি একটু খাঁটি বাংলায় বলে ফেললাম, মানে ওইখানে অনেক বেশি সেলিং ভলিউম আছে। তো এই যে দেখেন এখানে অনেক বড় একটা উইক আছে। সো এইগুলা হচ্ছে একটু হায়ার অ্যাকুরেসি। সো যাই হোক, দেখেন এইখানে আমাদের কি করছে, এখানে উপরে একটা উইক দিচ্ছে এবং ফাইনালি আমাদের বস লেভেলের নিচে এসে বডি ক্লোজ করছে। সো এখান থেকে যদি আবার আপনি ট্রেড এক্সিকিউট করেন, এখান থেকে আপনার হিউজ প্রফিট। আচ্ছা, লসের কারণটা আমি পরে দেখাই, আগে প্রফিটের বিষয়টা দেখাই। সো এখান থেকে দেখেন এইভাবে ফ্যাক ব্রেকআউট, এক কথায় আমার এই ব্রেকিং জোনটার উপরে উইক থাকবে এবং আমার এই ব্রেকিং লেভেলটার নিচে বডি থাকবে, তাহলে আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারবো। সো এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করলে আমরা নেক্সট জোন অথবা 1:3 অনুযায়ী এখান থেকে আমরা প্রফিট করব। 1:3 ইজিলি এখানে প্রফিট হবে। যারা নাকি বিগিনার্স ট্রেডার্স, আমি তাদেরকে বলবো প্রথম অবস্থায়
আপনারা 1:3 বেশি ট্রাই করবেন না, যাদের ব্যালেন্স স্মল। যাদের ব্যালেন্স আছে তারা আপনারা নেক্সট পিওই পর্যন্ত নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমাদের এই একটাই প্রফিট হলো, বাট এর আগের দুইটা দেখাইলেন, এটা প্রফিট হলো না কেন? আগের দুইটায় আমি এটাকে বলবো যে দেখেন এটার উইকটা একদমই স্মল, সো এগুলার অ্যাকুরেসি খুবই লো। এর আগেরটায় দেখেন এটা কিন্তু বড় একটা উইক, সো এটাতে কিন্তু আপনার 100% অ্যাকুরেসি। এটাকে আমি বলবো হ্যাঁ, এটা তো অবশ্যই আপনি ট্রেড নিতে পারবেন, কেন নেবেন না? দেখেন এটা যথেষ্ট একটা রিজেকশন আসছে, অর্থাৎ সেলিং রিজেকশন। সো এইখানে আপনাকে এখন কি দেখতে হবে? এইখানে এখন আপনার শর্টার টাইম ফ্রেমের 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনাকে এমএসএস খুঁজতে হবে, আপনাকে আরএসআই কনফার্মেশন খুঁজতে হবে, আপনাকে ভলিউমের কনফার্মেশন খুঁজতে হবে, আপনাকে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন খুঁজতে হবে 1 মিনিটের। যে বিষয়গুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এখন পর্যন্ত ওই কনফার্মেশনগুলো নিয়ে ভিডিও দেওয়া হয়নি। সো আপনারা যদি চান যে কনফার্মেশনগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতে, সো আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব। আপনারা যে বিষয়ে শিখতে চান, জানতে চান, জাস্ট কমেন্ট করেন। আমি এরকম কোনো ইউজার নাই যার কমেন্ট পড়ি না। প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আছে। একটা কমেন্ট আপনি দেখাতে পারবেন না যেটার আমি রিপ্লাই করি না, কারণ আমার কাছে ইউজারদের মতামত সবার আগে। কারণ আমি ভিডিও বানাচ্ছি আপনাদের, এখন আপনারাই যদি স্যাটিসফাই না থাকেন তাহলে আমি ভিডিও বানিয়ে কি করব? আমার ইউটিউব থেকে তো কোনো ইনকাম নাই। তো এখানে আপনাকে কনফার্মেশন খুঁজতে হবে, কারণ এখানে দেখেন মার্কেট আপসাইডে চলে গেছে। সো আপসাইডে যদি চলে যায়, আপনি ডাউনের 4টা কনফার্মেশন কখনোই পাবেন না। মার্কেট যে ডাউনে আসবে সেই কনফার্মেশন আপনি পাবেন না। 4টা কনফার্মেশনের মধ্যে হয়তো একটা কনফার্মেশন আপনার মিলবে, বাকি 3টেই মিলবে না, কারণ মার্কেট আপ মোমেন্টে যাচ্ছে। আর যেটা সেল মোমেন্টে আসবে সেটা আপনাকে ডাউনে কনফার্মেশন দেবে। আই হোপ আপনি বুঝতে পারছেন। নাও আমরা এখানে এমএসএস এর কনফার্মেশনগুলো দেখব। আসলে আমি কথায় না কাজে বিশ্বাসী। আমরা প্রপারভাবে আজকের এই ভিডিওতে এই কনসেপ্টটা, অর্থাৎ এই ফ্র্যাগ ব্রেকআউট প্রপারভাবে শিখব। এই যে এই পজিশনটা থেকে আমার মার্কেট আপসাইডে চলে গেল, অ্যাকচুয়ালি কি আমার এখানে এমএসএস এর কনফার্মেশন দিয়েছে? এখান থেকে আপে চলে গেল, এখান থেকে কি আমি এমএসএস এর কনফার্মেশন পেয়েছি? আই হোপ সরি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এখান থেকে যে ডাউনে আসবে, মার্কেট যদি আপনাকে এমএসএস করে তার মানে আপনি বুঝলেন এখান থেকে এখন ডাউনে আসতে পারে। তাহলে কি করবেন? আপনি এখান থেকে ডাউনে এন্ট্রি প্ল্যানিং করবেন, বাট এমএসএস করার পর মার্কেট আপে চলে গেল। এই বিষয়গুলো এখানে করেছি কিনা, এবং এইখান থেকে যে আমার মার্কেট ডাউনে আসছে, এখান থেকে এমএসএস এর কনফার্মেশন কিভাবে হয়েছে। তো আমরা দুইটার পার্থক্যই দেখি, যে এখানে যদি আমাদের এমএসএস হয় তাহলে আমরা তো এখান থেকে এন্ট্রি করবো, পরবর্তীতে আপসাইডে গেলে তো এটা আমাদের লস হয়ে গেল। তাহলে আমার এই স্ট্র্যাটেজির মূল্য রইল কই, তাই না? সো আমরা একটু দেখি। আমরা প্রথমত চলে যাব 1 মিনিটে। আমরা প্রথমত এটা ডিলিট করি। জাস্ট একটু দেখেন, আমার লাভ হবে না, আপনারই লাভ হবে। একটু দেখেন মনোযোগ সহকারে। এগুলো আপনার মার্কেটে কাজে লাগাতে পারবেন ভাই। এগুলো আপনাকে কাঁচা টাকা দেবে, তারপরও যদি আপনি এগুলোর পিছনে না থাকেন, না বোঝেন, না শিখেন, তাহলে কার কি হবে? আমার কিছু হবে? ওকে দেখেন, এটা হচ্ছে আমাদের সেই পজিশন যেখানে এসে মার্কেট টাচ করছে। বোঝেন নাই? এই যে লাইনটা ড্র করছি না, এই পাশে হচ্ছে আমাদের কি জোন? রেজিস্ট্যান্স জোন অথবা বস জোন, যেটাই বলেন। সো সেটাকে এখানে মার্কেট কি করছে? এখান থেকে রিজেকশন নিচ্ছে। এখন এখান থেকে যখন মার্কেট এসে টাচ করছে, তখন আমরা এখান থেকে দেখলাম রিজেকশন নিতেছে। তখন এখান থেকে আমরা কি খুঁজবো? এমএসএস এর কনফার্মেশন। সো এখানে দেখেন আমার এখানে লাস্ট সুইং কোথায় আছে, একটু লক্ষ্য করুন। এখানে আমার সুইং পজিশন হচ্ছে এই পজিশনটা। এখন যদি আমার এখানে এমএসএস করতো, এমএসএস করার পর এইখান থেকে আমার যে অর্ডার ব্লক আছিল সেইখান থেকে আমি ট্রেড প্ল্যান করতাম। বাট দেখেন এখানে কিন্তু আমার ব্রেক করে নাই,
অ্যান্ড এমএসএস হয় নাই, এখান থেকে আমার ওপি থেকে আমি ট্রেড প্ল্যান করতে পারবো না, কারণ এখানে আমার এমএসএস হয় নাই, মার্কেট স্ট্রাকচার শিফট হয় নাই। সো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে ক্যান্ডেল স্টিক সাইকোলজির কনফার্মেশন কি দিচ্ছে, আর নিচের দিকে দেখবেন ভলিউম কনফার্মেশন, আরএসআই কনফার্মেশন। আপনি প্রত্যেকটা কনফার্মেশনই ম্যাক্সিমাম টাইম নেগেটিভ পাবেন, অর্থাৎ এখান থেকে আপনাকে সেলের কনফার্মেশন দেবে না, মার্কেট যে ডাউনে আসবে সেটা পাবেন না। এই যে যেরকম এমএসএস দেখেন এখান থেকে কনফার্মেশন আপনাকে দেয় নাই। সো এখান থেকে আপনি কি পাইছেন, ফ্যাক্ট ব্রেকআউট পাইছেন ঠিকই, বাট আপনার এখান থেকে ট্রেড করার মতো ফ্যাক্ট ব্রেকআউট হয়নি। আই হোপ বুঝতে পারছেন। এখন আমরা এগেন আমাদের 30 মিনিটে চলে যাই, দেখি। ওকে, সো আমরা পরবর্তীটা দেখি। প্রফিটেরটাও দেখার ট্রাই করব, ওইটা দেখা পর্যন্ত একটু অপেক্ষা করেন। ওকে দেখেন, আচ্ছা এটা একটু লাইনটা উপরে চলে আসছে, একটু নিচের দিকে টানি আমরা, একদম কারেক্ট ভাবে ড্র করতে হবে। ওকে, কারণ এমএসএস কিন্তু একটু উপর নিচ হলে আপনার এমএসএসও চেঞ্জ হয়ে যাবে, কারণ এমএসএস কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে। ওকে দেখেন, আমার এটা হচ্ছে সাপোর্ট জোন, যেটাকে মার্কেট ব্রেকআউট ফ্যাক্ট ব্রেকআউট করবে। ওকে, সো এখান থেকে দেখেন মার্কেট এটাকে ফাইনালি ব্রেক করছে। সো ব্রেক করার পর আমাদেরকে কি খুঁজতে হবে, এখানে আমাদের লাস্ট সুইং এর লো এবং ভ্যালিড সুইং এর লো বলতে পারেন, সেটা খুঁজতে হবে। এখন ভ্যালিড সুইং এর লো কোথায় খুঁজবেন? আচ্ছা দেখেন তো, এটা কি আমাদের ভ্যালিড সুইং এর লো? অনেকে এটাকে সুইং ধরবেন, বাট যারা অ্যাকচুয়ালি ভ্যালিড সুইং আইডেন্টিফাই করতে পারেন তারা একটু বোঝার ট্রাই করেন, এটা কি ভ্যালিড সুইং হয়েছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা ভ্যালিড সুইং হয় নাই। সো যদি না বুঝেন আমাকে গ্রুপে আক্স করেন, আমি বুঝাই দেব টেলিগ্রাম গ্রুপে। আমার এখানে লাস্ট ভ্যালিড সুইং আছে এটা। সো মার্কেট এখানে এমএসএস করলে দেন আমরা নেক্সট পিওয়াই থেকে ট্রেড প্ল্যান করতে পারতাম, বাট এখানেও আমরা এমএসএস এর কনফার্মেশন পাচ্ছি না। দেখেন অ্যাকচুয়ালি ফ্যাক্ট ব্রেকআউট ঠিকই হচ্ছে, বাট কনফার্মেশন পাচ্ছি না, তার মানে আমরা লস থেকে বেঁচে যাচ্ছি। যেটা আপনাকে এমএসএস এর কনফার্মেশন দিবে সেটা আপনাকে প্রফিটও দেবে। এগেন আমরা 30 মিনিটে চলে যাই। নাও আমরা 1 মিনিটে শিফট হব। সো আমি কিন্তু একদম লাইভ দেখাচ্ছি, দেখেন এখানে দেখেন আমাদের ভ্যালিড সুইং লো কোনটা আছে। এটা হচ্ছে আমাদের সুইং লো। সো ফাইনালি দেখেন এটাকে ব্রেক করছে, ব্রেক করার মাধ্যমে আমার এখানে এমএসএস করছে। এমএসএস করার পর এখানে এখন আমাদেরকে কি খুঁজতে হবে, আমাদেরকে পিওয়াই খুঁজতে হবে। এখানে মার্কেট ডাউনে এমএসএস করছে, আমার মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর আবার এমএসএস করছে। সো আমি এখানে কনফার্মেশন পাচ্ছি ট্রেড নেওয়া, ডাউনে ট্রেড নেওয়ার। সো কনফার্মেশনের পর এখন আবার কি হবে, আমার এখান থেকে অর্ডার ব্লক খুঁজতে হবে। সো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেখেন লাস্ট অর্ডার ব্লক এটাই আছে, অন্য কোনো অর্ডার ব্লক আছে কিনা দেখেন আপনি, অর্ডার ব্লক এটাই আছে। এবং যদি আপনি এফবিজিকে ধরেন এফবিজি সহ ধরতে পারবেন, এটা হচ্ছে আমাদের এফবিজি। সো এখান থেকে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন। এটা আপনার ড্র করা হয়ে গেছে, এখন আপনি 30 মিনিটে চলে যান।
ওকে, এটা হচ্ছে আমাদের ড্রয়িং। সো 30 মিনিটে এখন আমরা কি করব, ট্রেড প্ল্যান করব কিভাবে। এই যে 50% লেভেল, এখান থেকে ট্রেড প্ল্যানিং করব। আমাদের এইখানে উইক পর্যন্ত থাকবে এসএল এবং টেক প্রফিট থাকবে নিচের পিওয়াই পর্যন্ত 1:7, অর্থাৎ এখানে যদি আপনি $10 একটা ট্রেড নেন, আপনার $70 $77 প্রফিট হবে এখানে। সো একটা বিষয় দেখেন, আমি কিন্তু টোটাল 3টা ট্রেড প্ল্যান দেখালাম, তিনোটাই ফ্যাক ব্রেকআউট হয়েছে। হ্যাঁ, তিনোটাই ফ্যাক ব্রেকআউট, আপনি বুঝতে পারছেন। আচ্ছা, অনেকে আবার বলবেন যে ভাই এটা তো রিয়েল ব্রেকআউট হয়েছিল। আমি ফ্যাক ব্রেকআউট বলতে বারবার কি বোঝাচ্ছি সেটাও অনেকে হয়তো বুঝতে পারবেন না। যেমন এটা কিন্তু রিয়েল ব্রেকআউট, এই যে দেখেন ব্রেক করে আপসাইডে গেছে, এটা কি রিয়েল ব্রেকআউট। এটাও রিয়েল ব্রেকআউট, বাট আমি এটাই বোঝাচ্ছি যে আপনাকে ফ্যাক ব্রেকআউটের কনফার্মেশন দিচ্ছে। মানে এই উইকটার কারণে আমরা বুঝতে পারছি এখান থেকে মার্কেট এখন ডাউনে চলে যাবে। তো যদি ডাউনে চলে আসে তার মানে কি, এখান থেকে এটা ফ্যাক ব্রেকআউট দিয়েছে, এটা রিয়েল ব্রেকআউট না। বাট অ্যাকচুয়ালি আমাদের ফ্যাক ব্রেকআউটের ইঙ্গিত দেখাইয়া মার্কেট আসলেই কিন্তু ব্রেকআউট করছে। এখানেও সেম বিষয়টা আমাদেরকে রিজেকশনের মাধ্যমে দেখাইতেছে যে এটা ফ্যাক ব্রেকআউট হতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সে রিয়েল ব্রেকআউট করতেছে। সো আমরা ফ্যাক ব্রেকআউট ধরার জন্য ওই যে দেখলাম, দেখেন এটারও এমএসএস দেখলাম, আপনাদের সামনে লাইভই তো দেখলাম, এটারও দেখলাম, একটারও কিন্তু এমএসএস কনফার্মেশন পেলাম না। ফাইনালি এই তিনটার মধ্যে যেটার কনফার্মেশন পেলাম সেটাতেই কিন্তু আমাদের প্রফিট হয়ে গেল। সেটাতে ছোটোখাটো প্রফিটও না, বিগ প্রফিট হয়েছে। সো ভাই, আমি ফাইনালি একটা কথাই বলবো, আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ফরেক্সটা 2 দিনের বিষয় না। আপনি শিখেন, আমার কাছে সিগন্যালের জন্য আসবেন না। যদি শিখতে চান আমার কাছে আসেন, আপনার লাইফ চেঞ্জিং এর মতো শিক্ষা আমি আপনাকে দিয়ে দেব। বাট ওই সিগন্যাল ব্যবসা আমি করি না, করলে অনেক আগেই শুরু করতাম। সো আমি বলবো ফরেক্সে লেগে থাকেন, শিখেন এবং মার্কেট অ্যানালাইসিস করেন, সঠিক শিক্ষা গ্রহণ করেন। ওই যারা নাকি জাস্ট মোটিভেশনাল ডায়লগ দেয় ইউটিউবে এসে, ওই সবে ঢুকেন না ভাই, লাইফ শেষ হয়ে যাবে। সো এভাবে অ্যাকচুয়ালি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এরকম দেখালে আরও অনেক দেখাতে পারবো। ভিডিওটা লং হয়ে গেছে, আর আমার ভিডিও লংই হয়, কারণ ভিডিওতে একটু অতিরিক্ত কথা হয় বেশি। তারপরেও অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি এগুলো কি বোঝান না বোঝান কিছুই বুঝি না। অ্যাকচুয়ালি এগুলো শুনলে একটু খারাপ লাগে যে এত কষ্ট করে এত ভালোভাবে বোঝানোর ট্রাই করি, তারপর আপনারা বুঝতে পারেন না। সো যাই হোক, যদি না বোঝেন আপনি বললেন, কমেন্টে বললেন কোন বিষয়টা বোঝেন নাই, কি বোঝেন নাই, আমি ইনশাল্লাহ আপনাকে আবার বোঝাই দেব। সো আজকের ভিডিওটা লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমার আইডি লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখানে এসে কোশ্চেন করবেন। বিনিময়ে 2 পয়সাও কখন আপনার থেকে চাবো না। সো সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।